চাকমন্দির তরুণ সংঘ আয়োজিত এবং ব্যবস্থাপনায় আজকের অনুষ্ঠান একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন। এই স্বাস্থ্য শিবিরে মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখবেন এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা। সে সম্পর্কে পরে জানাচ্ছি। আরো বলছি, এই স্বাস্থ্য শিবিরে যে যে পরিষেবা দেওয়া হবে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সবাইকে, সেগুলি হলো উপস্থিত ব্যক্তিদের মধ্যে ইচ্ছুক ব্যক্তি যারা আছেন তাদের শরীরের উচ্চতা, শরীরের ওজন এবং ব্লাড প্রেশার মেপে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। হাতে একটি করে কাগজ দেওয়া হবে, অবশ্যই বড়দের, বাচ্চাদের হাতে নয়। যে কাগজে লেখা আছে শরীর সম্পর্কে সমস্যা সমাধানে কিছু টিপস, সম্পূর্ণ বিনামূল্যে কাগজ পেয়ে যাবেন। এছাড়া আপনাদের একটু মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের দিয়ে। ছোট বাচ্চাদের মধ্যে কেউ নৃত্য পরিবেশন করবে, কেউ ছাড়া, কেউ কবিতা বলবে। এইভাবে আজকের অনুষ্ঠান অনেক আকর্ষণীয় করে সাজিয়ে তুলেছেন চাকমন্দির তরুণ সংঘ। এসে উপস্থিত হয়েছেন তরুণ সংঘের সভাপতি তপন কুমার মাঝি, সম্পাদক পলাশ মাঝি, অনুষ্ঠানের কোঅর্ডিনেটর প্রদীপ মাঝি এবং শ্রীরামপুর থেকে সহযোগিতার জন্য এসেছেন সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংস্থা রাজদুর্যোগ অ্যান্ড কালচারাল সোসাইটির পক্ষ থেকে সংস্থার কর্ণধার প্রতিষ্ঠাতা সম্পাদক সন্তোষী সুদীপ্ত বিশ্বাস, যিনি বিখ্যাত যোগা থেরাপিস্ট এবং বিখ্যাত ফিজিওথেরাপিস্ট। এছাড়া ইউটিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের রিসোর্স পার্সন। এ পর্যন্ত সারা পশ্চিমবাংলায় যোগা এবং স্বাস্থ্য বিষয়ে তিনি বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন মোট 182 বার। তিনি এসে উপস্থিত হয়েছেন, শরীর সম্পর্কে আপনাদের কিছু বক্তব্য শোনাবেন। আছেন রাজদীপ যোগা অ্যান্ড কালচারাল সোসাইটির অভিজ্ঞ সদস্য, ম্যানেজিং কমিটির সদস্য, যিনি হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার কিনা, নর্মাল ব্লাড প্রেশার আছে কিনা আপনাদের মেপে দেবেন এবং এই বিষয়ে মতামত দেবেন সুরজিৎ মুখার্জি। তার সহযোগী রাজদীপেরই আরেক সদস্য শুভদীপ চক্রবর্তী বিকি। আর ফটোগ্রাফার এসেছেন রাজদীপের ফটোগ্রাফার সৌমদীপ বিশ্বাস। এইভাবে আপনারা যারা মোটামুটি নিরোগী আছেন, খুব বেশি শরীর খারাপ নয় যাদের, তারা করতে পারবেন। আর অল্প বয়স্ক ছেলে মেয়েদের তো করাই উচিত, যারা তারা করবেন। একটু কোমরটাকে খুলে নিচ্ছে, মোটামুটি এই পর্যায়ে শরীরটাকে নিয়ে আসা। এটা হ্যান্ড সার্কেলিং বলা হয়। হাতটাকে ঘোরানো, প্রথমে সোজা দিকে, তারপর উল্টো দিকে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে হ্যান্ড আপ ডাউন হচ্ছে, উপরে নিচে, হ্যান্ডস আপ ডাউন। রেজিং হলো, এই হ্যান্ড রেজিং করছে সাইড বাই সাইড করছেন। এটা ওয়েস্ট টুইস্টিং বলা হয়, কোমরটাকে ঘোরানো হচ্ছে, ওয়েস্ট টুইস্টিং। এরকম একটু করে নিলে শরীরটা অনেক বেশি শক্তি পায়, সহজ সরল হয়ে যায়। তারপর যোগাসন করা উচিত। চোয়াল, মাথা, গাল সমস্ত একটু প্রেসার দিচ্ছেন হাতের চেটো দিয়ে। এবার নেক মুভমেন্ট হচ্ছে, গলার ঘাড়কে ঘোরাচ্ছেন, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, সামনে পিছনে, আর সাইড বাই সাইড। তারপর সার্কেলিং করছেন, বৃত্তাকারে ঘোরাচ্ছেন। এটা চেস্ট এক্সপ্যানশন। চেস্ট এক্সপ্যানশন, এটা বুকের কাজ হচ্ছে। বুকের ভেতরে আমি একটু বসে বসে করছি। এটা স্পট রানিং, একটা স্পটে দাঁড়িয়ে একটু রানিং করা হচ্ছে, একটু জাম্পিং, স্পট জাম্পিং ও বলা হয়। আপনি একটু স্পট রানিং তো দেখিয়ে দিন তো দেখি। আপনি স্পট জাম্পিং দেখান, স্পট রানিংটা একটু দেখিয়ে দিন। এটাকে স্পট রানিং বলা হয়। একই জায়গায় দাঁড়িয়ে যারা দৌড়ানো হচ্ছে, এটা ইয়াং ছেলে মেয়েরা করবে, করলে খুবই উপকার পাবে। কিন্তু যারা বেশি বয়স্ক আছেন আপনারা, তারা প্রথমেই শুরু করবেন না। পায়ে ব্যথা ব্যথা যাদের আছে
তারা যদি করতে চান দেওয়াল ধরে করবেন, বয়স্কদেরকে করতে বলছি, আর একজন ছোট ছোট ছেলে মেয়েরা করতেই পারে। ঠিক আছে, পরবর্তী স্টেপ ইয়াং ছেলেমেয়েদের জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দেখাচ্ছে। এগুলো মোটামুটি বয়স্করা করতে পারবেন, দেওয়াল ধরে করতে পারবেন। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা পালের হাতে প্রতি উপহার তুলে দিচ্ছেন। প্রচুর উপকার। বজ্রাসনে বসেছেন। বজ্রাসনে বসার জন্য আমি প্রথমেই বলছি যাদের হাঁটুতে ব্যথা আছে, আপনারা বিচারটি কোনো রকম বসবেন না। 12 বছরের আগে সব আসন চলে না অনেকগুলোই। পর থেকে তাদের যদি করানো হয়, মায়েরা যদি তাদের করান, তারা চট করে বার্ধক্যের বহির্মুখী মনকে যে যত বেশি অন্তর্মুখীতায় আনতে পারবে, সে জীবনে তত বেশি সাইন করতে পারবে। তার মনোসংযোগ দক্ষতা, মনোসংযম ক্যাপাসিটি এগুলো তত বেশি বেড়ে যাবে। প্রত্যাহার করলে এই জিনিসটা হয়। এইটা ভিডিও হচ্ছে, শর্টস হচ্ছে। কার রে ওটা? ভারতী দাস। ভারতী দাস দিয়ে দেব। আচ্ছা, কল্পনা মাঝি কত ওয়েট রে? কল্পনা মাঝি হাইট বাকি তাই তো, শুধু 56 ওয়েট। আচ্ছা, এবার বলতে দিয়ে দিন, আবার খানিকটা পরে হবে, তাহলে আপনাদের উদ্দেশ্য ব্যস্ত হবে। এটা সবাইকে নিয়ে প্রত্যেক 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেক গ্রামবাসীকে যাতে আমি দিতে পারি এই পরিষেবাটা। যাবো মৃত্যুঞ্জয়ে, আমি কেবল যাবো একটি বার, 7 সমুদ্র 13 নদী পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে। বোকা আমি নয় যে আমি নিজেকে প্রচার করার জন্য মাইক্রোফোন কেড়ে নিচ্ছি। আসলে মাইক্রোফোনটা কেড়ে নিলাম, একজন মানুষ এখানে এসেছেন তিনি ভীষণ ব্যস্ত, সময় সংক্ষেপের কথা ভেবে। ক্যারাটে মাস্টার মশাই, ক্যারাটে মাস্টার আপনার নামটা ভুলে গেছি আনফরচুনেটলি। অরুণ গুপ্তা, উনি চলে যাবেন বিশেষ জরুরি কাজে। ওনাকে একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলছি, আমি বলবো অনেক পরে। এরপর ডেমনস্ট্রেশন পর্ব শুরু হবে। মাসুজি আপনি বলুন কি বলবেন। আপনি আসাতে আমরা খুব খুশি হয়েছি, পরবর্তী সময় যেন আরো দেখা হয় আপনার সাথে। নমস্কার, আমার খুব ভালো লাগলো রাজীব কালচারাল সোসাইটির যোগা। আমরা চাইছি যে আমাদের এলাকার মধ্যে এমন একটা অনুষ্ঠান হোক এবং ছোট ছোট ভাই বোনরা আর বড় আমার দাদা দিদি যারা আছেন তারা সুস্থ থাকুক, এবং আমরা যদি অর্গানাইজটা যদি আমাদের এলাকার মধ্যে চালাতে চাই এবং পুরো পশ্চিমবাংলার মধ্যে এই জিনিসটা ছড়াতে চাই, তাহলে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তো আগামী যে ছোট ছোট বাচ্চারা যে রোগে ভুগছেন সেটা থেকে অনেকটাই আমরা রিলিফ পাবো। এবং আমাদের যারা বয়স্ক লোক যারা এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার দিদিকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে সময় নিয়ে এসেছেন, এবং হরিসভা প্রাঙ্গণ তখন মাঝি এবং মন্ত্রী কমিটি শুনে তার খুবই ধন্যবাদ। হয়ে গেছে। এর আগে যেসব কারণগুলো বললাম তার সাথে আরেকটা কারণ হচ্ছে তারা খাবারটা স্কিপ করে যায়। মানে দিনে অন্তত 4 বার খাওয়া উচিত, তারা হয়তো 2 বার বা 2.5 বার খায়, 4 বার খায় না। খেয়াল করে দেখেন, তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখেছি অনেক সময়, আমার চেম্বারে যারা আসেন বলে ডাক্তারবাবু সময় পাই না। সময় পাই না বলে এটা মেডিকেল সায়েন্স শুনে না। পরীক্ষার হলে গিয়ে যদি কেউ লিখতে না পারে, ম্যাডাম বা স্যারেরা তো উন্নত দেবে না যে সময়টা আপনি লিখতে পারেনি ওই জন্য। ও বললে তো হয় না, চিকিৎসা ব্যবস্থাটাও তাই। 4 বেলা অন্তত খেতে হবে, সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে একবার,
দুপুরে ভালো করে লাঞ্চ করতে হবে, দুপুরের খাবার মধ্যাহ্ন ভোজন যাকে বলে। আমি সব কথা বাংলা বলতে পারি না ঠিক হবে, জানেন তো, মাঝে মাঝে ইংরেজি এসে যায়, বুঝতে অসুবিধা হলে বলবেন বাংলা বলে দেবো। আর রাত্রে ডিনার করতে হবে বা রাতের খাবার, আর মাঝখানে সন্ধ্যেবেলা একটা কিছু খেতে হবে। এই 4টাই মিনিমাম খেতে হবে। অনেক মা কাকিমাদের দেখেছি যে 4টাই খাওয়ার কথা বলে তারা বলে অত সময় কোথায় পাবো, সংসারের এত কাজ, তাদের নাকি সময় নেই নিজেদের খাওয়ার জন্য। ওটা বললে কিন্তু হবে না। নিজেদের হেলথ ঠিক রাখতে গেলে যা হোক করে কিছু খেতে হবে, যা হোক কিছু অল্প কিছু হলেও খেতে হবে। যদি একান্ত অসুবিধা থাকে, এই আমরা যেমন আজকে করে নিয়েছি এরকম আপনাদের করে রাখতে হবে। হুসুল করে এসে তারপরে, আর তারপরে কি করতে হবে, তারপরে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস করে জল খেতে হবে। ধরুন 5:30টায় ঘুরতে পারবেন, উঠে বাথরুম সেরে এসে 1 গ্লাস জল খেলেন। 1 গ্লাস জল খাওয়ার পরে ওটা ধরুন খেতে খেতে 5:30 বা 6টা হলো, আবার 7টায় আপনাকে 1 গ্লাস জল খেতে হবে, আবার 8টায় 1 গ্লাস জল খেতে হবে। এরকম ভাবে প্রত্যেক ঘন্টায় অন্তর অন্তর জল খেতে হবে। আর খাবার খেতে খেতে জল খাবেন না। আর দুপুরে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে অন্তত 8 ঘন্টা পরে জল খাবেন। 1 ঘন্টা পরে খেলে বেশি ভালো। আঙুল দিয়ে পা ছোঁয়া। আর তার সাথে সাথে মাথা হচ্ছে তরুণ সংঘের সম্পাদক পলাশ মাটি, 79 কেজি। কত লিখে দিচ্ছেন আপনারা। হাইট ওয়েট মাপানোর পর প্রদীপের কাছে এসে কাগজটা সংগ্রহ করবেন। কত লিখে দিচ্ছেন আপনারা। হাইট ওয়েট মাপানোর পর প্রদীপের কাছে এসে কাগজটা সংগ্রহ করবেন। কাগজ তো এখানেই প্রেসারটা না, এই কাগজটা না কি বলছে দাদা সাইড দাও, সাইড দাও, সাইড দাও। এইটা ভিডিও হচ্ছে, শর্টস হচ্ছে। কার রে ওটা? ভারতী দাস, ভারতী দাস দিয়ে দেব। আচ্ছা কল্পনা মাঝি কত ওয়েট রে? কল্পনা মাঝি কাগজে করে লিখে সহযোগিতা করছেন প্রদীপ মাঝি। জনকল্যাণমূলক সংস্থা রাজ্যিক যোগ অ্যান্ড কালচারাল সোসাইটি সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি 2-1টা কথা বলি, কারণ এখন তো অনুষ্ঠান শুরু হবে। বর্তমান সমাজ ব্যবস্থা বলুন আর যাই বলুন, এখন স্বাস্থ্য এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে খাওয়ার থেকে আগে স্বাস্থ্যের জন্য সমস্ত কিছু বরাদ্দ রাখতে হয়। তাই সবসময় তো আর এই ওষুধপত্র দিয়ে শরীরটাকে সচল রাখা সম্ভব নয়। তাই কিছু যোগা বা কিছু শারীরিক ব্যায়াম এই সমস্ত করে যদি শরীরটাকে সচল রাখা যায়, সেই জন্যই আমাদের প্রচেষ্টা। obesity, yoga and lifestyle management for thyroid problem, yoga and naturopathy for sugar patient. এরকম আলাদা ডিজিজ ওরিয়েন্টেড বিষয় তখন যারা আছে সমস্যাটা হবে না। খাওয়াটা নিয়মিত এবং পরিমিত খেতে হবে, ম্যাডাম যেটা বলবে, ঠিক আছে। আর পুরুষদের মধ্যে আছে, কিন্তু মহিলাদের মধ্যে বেশি প্রবণতাটা এটা আছে, যেটা সেটা হচ্ছে জল কম খাওয়ার প্রবণতা। বিশেষ করে যারা বাইরে চাকরি বাকরি করে তারা খুবই জল খান। আমি অনেক মহিলাদের সাথে কথা বলে রেখেছি, ওনারা বলেন যে স্যার বাইরে আমাদের টয়লেটের সমস্যা বলে আমরা জল খাই না। এটা একটা সমস্যা, অবশ্যই এটা সামাজিক সমস্যা, কিন্তু এই সামাজিক সমস্যাটাকে কিভাবে কভার করবে সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। দিনের পর দিন, মানে সোম থেকে শুক্র কাজ করতে হয়, অনেকটা সোম থেকে শনিও কাজ করতে হয়। সপ্তাহে 6 দিন যদি ঠিক মতো জল খাওয়া না হয়, একদিন মাত্র যদি ঠিক মতো জল খাওয়া হয়, মাসের মধ্যে 4 দিন তার মধ্যে জল খাওয়া হলো আর 26 দিন খাওয়া হলো না, 24 দিন 7 দিন, তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে। শুধুমাত্র কম জল খাওয়ার জন্য অনেক রকম রোগ হতে পারে। অনেকেরই যে টিউমার হয়, ইউটেরাসে টিউমার হয় বা অন্যান্য জায়গায় টিউমার হয়,
কিংবা আলসার হয়, পেশেন্ট নতুন রকম কমপ্লিকেশন হয়, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে জল ঠিকঠাক মতো না খাওয়া। এইগুলো একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে। তাই ঠিকঠাক বলতে কি বোঝায়? ঠিকঠাক বলতে বোঝায় 10 থেকে 12 গ্লাস জল খেতে হবে প্রাপ্তবয়স্ক হলে। 18+ বয়স যাদের, তাদের 10 থেকে 12 গ্লাস প্রত্যেকদিন জল খেতে হবে। আর 18 নিচে যাদের বয়স, তাদের 6-7 গ্লাস খেলেও হবে, 8 গ্লাস খেলেও হবে। এবার এই যে 10 গ্লাস বা 12 গ্লাস বললাম, এই 10 গ্লাস বা 12 গ্লাসের কিছু নিয়ম আছে। কাজের চাপে 3-4 ঘন্টা 5 ঘন্টা করে জল খেলেন না, হঠাৎ মনে পড়লে রাত্রে বলেছে 10-12 গ্লাস জল খেতে হবে। আমাদের যোগের 7টা অঙ্গ দরকার, 7টা অঙ্গের মধ্যেও খুব বেশি বেশি করে দরকার যেটা সময় যাদের খুব অল্প, তাদের জন্য অন্তত প্রত্যেকদিন কিছু আসন, এক্সারসাইজ, প্রাণায়াম আর একটু ধ্যান, এই 3টে যদি অন্তত পাঠ করেন তাহলেই অনেকটা কাজ হবে। শুনতে চায় না অবাক হতো সব। দাদা বলতো কেমন বই হবি? নারায়ণ দাসের হাইট হয়নি।